হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। সুস্মিতাস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। আজকে ইভিনিং থেকেই ব্লগটা স্টার্ট করলাম। ব্লগটা স্টার্ট করেছি একটা অন্য কারণে, কারণ এটা একটা মানে তোমাদের জন্য সারপ্রাইজ যে আমরা বেড়াতে যাচ্ছি। তো সেটা তোমাদেরকে আগে থেকে কিছু জানানো হয়নি। তো কালী পুজোর সময় একদিন বলেছিলাম যে একটা সারপ্রাইজ কাজে বেরোচ্ছি। যখন কালী পুজোর আমাদের যে ব্লগটা এসেছিলো তার মধ্যে দেখবে এক জায়গায় বলা হয়েছিল যে আমরা একটা মানে সারপ্রাইজ একটা কাজে রয়েছি, সেটা পরে জানাবো। সেটা হচ্ছে এই যে আজকে বেড়াতে যাচ্ছি, এবার তার জন্য টিকিট রিজার্ভেশন করতে গেছিলাম। তো সেই যাচ্ছি আমি, তোমাদের দাদাভাই যাচ্ছি, ওখান থেকে মা, বাবা, পিসি, দিদি আর দিদির পুচকেটা। এবার ওই ফুল ফ্যামিলি, ওই ফ্যামিলি আর আমরা দুজনে এখানে যাচ্ছি। তো যাচ্ছি হচ্ছে জামশেদপুর, মানে টাটানগর, আমার মামা বাড়ি। ওখানে হচ্ছে আমার মামা বাড়ি, মাসির বাড়ি, মানে সব কিছুই ওখানে। তো বিয়ের পর এখনও অবধি 1 বছর 2 মাস হয়ে গেছে আমি কোনো জায়গায় বেড়াতে যাইনি এবং হানিমুনেও যাইনি, কিছুই যাইনি। তো ওই মা বাড়িতে ওদের সাথেও দেখা করতে যাইনি। এবার মামারা বিয়েতে আসতে পারেনি বলে দেখেনি জামাই। তো সেই যাচ্ছি 4-5 দিন একটু ঘুরেও আসবো, সবার সাথে মানে দেখাও করব, জামাইকেও দেখাবো, এই সমস্ত মানে পরিকল্পনা নিয়ে যাচ্ছি। তো এখন হচ্ছে 7:30। আমরা ওই 8টার মধ্যে বেরিয়ে পড়বো। আমাদের 11টা 10-এ কি আমেদাবাদ না, আমেদাবাদ পৌঁছাবে হচ্ছে 3:55-তে। 3:55, 2:55, যাই হোক, নামবো যখন অবশ্যই দেখাবো তোমাদের। টাটানগরে নামবে, মানে নামবো ওখান থেকে, তারপরে চলে যাব অটো করে বাড়ি যাব। তো 4-5 দিন খুব ভালো ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে, তোমরা সবাই মিলে দেখতে থাকো যে কোথায় যাচ্ছি, কি করছি, ঘুরছি ফিরছি, আনন্দ মজা, এবং আজকে ট্রেনে যে মজা করব সবাই মিলে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই দেখতে থেকো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি, তোমাদের দাদা ভাই আর আমি।
দাদাভাই মানে আমরা এসে পড়েছি অনেকক্ষণ আগে, প্রায় 8:35-40 এসে পড়েছি। মাদের আসতে লেট হয়েছে, প্লাস মারা মানে গাড়িটা লেটে পেয়েছে, জ্যামে আটকে ছিল, ওদের নিতে লেট করেছে, তার জন্য মারা এখনও রাস্তায়। তবে আর বেশি খুন বাকি নেই, 10-12 মিনিটের মধ্যে মারাও চলে আসবে। তা আমরা এতক্ষণ দাঁড়িয়েছিলাম, কী করবো, এখন এই বসলাম, সিট ছিল না, তো এই সিটটা একটু বসলাম, দুজনে মিলে দাঁড়াতে পারছি না, আর ওরা আসুক, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। যা যা করবো ভীষণ মজা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা হয়তো সাউন্ড শুনতে পারবে না, তাও কষ্ট করে শুনো, কারণ হাওড়া স্টেশনে শোনাটা তো খুবই টাফ ব্যাপার। তো শুনো, এবার মারা খাবার দাবার করে আনছে। এখানে আমরা ট্রেনে মানে নাই ট্রেনে খাওয়া দাওয়া করবো, নাহলে এখানে আমরা খাওয়া দাওয়া করবো। তো যাই হোক, মানে যদি টাইম পাই তাহলে এখানে খাওয়া দাওয়া করে ট্রেনে উঠবো, আর যদি টাইম না পাই তো ট্রেনে উঠেই খাওয়া দাওয়া করবো। তো যাই হোক, মানে রাতের খাবার এখানেই করবো, মারা খাবার নিয়ে আসছে। এই যে দিদিরা এলো, এতক্ষণে এলো। এবার দিদিদের সাথে নিয়ে মানে মা বাবা পিসি আর কুচকুটাকে বসিয়ে দিয়েছে, দিদি আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছে একটু কোল্ড ড্রিঙ্কস কিনতে। তো খাবো না আমি কোল্ড ড্রিঙ্কস, আমার ঠান্ডা লেগেছে, সবাই খাবে, বাকি সবাই কোল্ড ড্রিঙ্কস কিনতে যাচ্ছি। কোল্ড ড্রিঙ্কস নিতে এসেছি, তারপরে রাতের খাবার খাবো ওখানে বসে, তারপরে চা খেয়ে ট্রেনে উঠবো। 11:10 ট্রেন। দুটো নিয়ে নেবো, চলো তাহলে ওই ইয়েটা দেখি। আচ্ছা ওই স্প্রাইটের একটা এই যে তোমরা সবাই দেখো, লাগেজ দেখো, এই যে বাবা মা পিসি পুচকু, এই যে লাগেজ, লাগেজ দেখো, শুধু লাগেজ দেখো। ওরা লাগেজ নিয়ে ঢুকছে, তোমার দাদাভাই বলছে ওরা কি 10 বছরের জন্য যাচ্ছে নাকি, পিসি বলে কি 1 মাসের জন্য যাচ্ছে। মানে খাবার দাবারও রাতের রয়েছে, ভীষণ লাগেজ। তো তোমাদের দাদাভাই আর দিদি কফি খেয়েছে, আর ওদের 3 জনেরটা নিয়ে এসেছে। আমি তো খাই না কফি, চা কিছুই আমি খাই না। টাটা স্টেশনে নামলেই মানে এসে বলবে যে লাগেজ বইতে হবে কিনা, মানে এত লাগেজ। এই যে এখন আমরা ওয়েটিং রুমে ওয়েট করছি। এই যে ঘুমোচ্ছে না, চুপচাপ শুয়ে আছে, ঘুমিয়ে পড়বে। আর এই যে আমরা বসে আছি আর কি, আর বাবা ওখানে, আর পিসি আর মা এখানে। হাই করে দাও, হাই করে দাও তুমি। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে মানে আমেদাবাদ, আমরা উঠেও পড়েছি। তো বাইরে দিয়ে ছবি তুলতে পারিনি, প্রচুর ভিড় ছিল। আর আমাদের হচ্ছে রিজার্ভেশন ছিল S5, এবার S5টা অনেকটাই দূরে ছিল, আর এত ভিড় ছিল যে আস্তে আস্তে আর ট্রেনের বাইরে দিয়ে কিচ্ছু দেখাতে পারিনি। তো ট্রেনের ভেতরে ঢুকেই তোমাদেরকে দেখালাম যে এটা হচ্ছে ট্রেন, যে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে, মালপোয়া খাবে, তার জন্য গান চালানোর চেষ্টা করছে মোবাইলে। ওই যে মা, আর এখানে পিসি, ওখানে বাবা, আর এখানে দিদি পুচকু, আমি। মানে আমাদের পুরো এই জায়গাটাই পুরো আমাদের, মানে হচ্ছে কত 9, 10, 11, 12, 13, 14, 9, 10, 11, 12, 13, 14 পুরো সিটটাই পুরো আমাদের। এবার সব থেকে বড় কথা, ফাইনালি যাচ্ছি, মানে বিয়ের পরে 1 বছর 2 মাস হয়ে গেছে বিয়ের, কখনো হানিমুন বা ঘুরতে যাইনি, এই প্রথমবার যাচ্ছি বড়ের সাথে, তো আবার মামা বাড়িতে। এটাই হচ্ছে সব থেকে বড় মজা। কিন্তু সব থেকে মানে একটা মানে কষ্ট হচ্ছে, সেটা হচ্ছে তুলিকাদি দাদা যাওয়ার কথা ছিল, ওরা যেতে পারিনি, এটা মানে খুব কষ্ট হচ্ছে। আমরা সবাই মিস করছি, আমিও প্রচুর মিস করছি টোডোকে, তুলিকাদি দাদাকে, কারণ এতক্ষণ ওরা থাকলে আর হই হই করে মাথা একদম পাগল করে দিত। আর সব থেকে বেশি মিস করেছি আমি যখন আসছিলাম ভিড় ধাক্কে ধাক্কে, তখন আমি অভিকে বলছিলাম এই যদি তুলিকাদি থাকতো, মানে সব কিছু ধাক্কা মারতে মারতে মতো ঠিক চলে গেছে। তাই ওদেরকে মিস করছি, তো কিছু তো করার নেই। ঠিক আছে, চলো
আবার পরের বার একসাথে না হয় যাওয়া যাবে। তো দেখতে থাকো আমরা কি করছি। এটা ওটা এটা কইনা খোলা হচ্ছে না চেঞ্জ কর নিজে নিজে কর ঠিক কর রাস্তা বলো নিজে পাল্টে দেয় মোবাইল পছন্দ না। এই তো ট্রেন স্পিড নিয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছ পেছন দিয়ে যে প্রচণ্ড স্পিডে ট্রেন যাচ্ছে। আর আমরা খাওয়ার খুলে বসে পড়েছি খেতে। খেয়ে দিয়ে নিয়ে তারপরে গল্প গুজব করবো, কারণ ঘুমাবো না, 4 ঘন্টা রাস্তা তো। মেনুতে আছে হচ্ছে মাংস, লুচি, মিষ্টি, বোঁদে, কাঁচাগোল্লা। এই যে এটা তোমাদের দাদা ভাইয়ের খাবার, ওখানে দিদির, ওখানে বাবার, এখানে মা দিচ্ছে মার, এখানে মিষ্টি। মানে অপশানে লুচির বাদে রুটিও এনেছিল। এবার যে লুচি খাবে খাবে, যে রুটি খাবে। রাতে তো অনেকে লুচি খেতে চায় না, সেই ভীষণ মজা করছি, ট্রেনে পিকনিকের মতো খাচ্ছি। এই যে আর এই যে পুচকু শুয়ে রয়েছে, আমি গাড়ি দিয়ে গেছি শুয়ে রয়েছে বেচারা খেয়ে নিয়েছে। ওকে আগে ম্যাগি খাওয়ানো হয়েছে, ম্যাগি খেয়ে নিয়েছে, ওদের এসব খাবে না। ম্যাগি খেয়ে নিয়েছে, এখন ও মানে ওকে খাইয়েই আমরা খাচ্ছি। এখন ও শুয়ে আছে, চুপচাপ করে বসে আছে, দেখছে আমাদের, আর আমরা খাচ্ছি। চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমিও খেয়ে নিই চটপট করে। এবার এই যে কোল্ড ড্রিঙ্কস খোলা হচ্ছে, তোমাদের দাদা ভাই কোল্ড ড্রিঙ্কস খুলছে। এরকম 2 বোতল আছে স্প্রাইটের, দুটোই এনাফ আমাদের জন্য। এই যে কোল্ড ড্রিঙ্কস পৌনি ফার্স্টে মাই করলো। চোখে আলো বড় এই যে মালপুয়া ঘুমোচ্ছে, পুচকু মালপুয়া ঘুমোচ্ছে। কফি চা, কফি, দুধ চা, কফি। আমরা আবার সব জিনিসপত্র নামিয়ে নিয়েছি, কারণ আরেকটু পরেই টাটানগর স্টেশনে ঢুকবে। এক্ষুনি আমরা নেমে যাব, 10-15 মিনিটের মধ্যেই আমরা নেমে যাব। তাই সব লাগেজপত্র এই যে নামিয়ে একদম রেডি সেডি আমরা গো, একদম টাটানগর ঢুকলেই নামবো। আমারটা নিয়ে আমি ওই তোমার সাথে এই যে আমরা সবাই টাটানগর স্টেশনে নেমে গেছি। এখন বাজে হচ্ছে কটা বাজে আমাকেও দেখতে হবে। কটা বাজে কই গো? ও আচ্ছা, 2:53 দেখতে পাইনি সামনে ঘুরে। আমি সামনে জিনিস দেখতে পাই না তো। 2:53 আমরা এখন টাটানগর স্টেশনে নেমেছি। এবার সব লাগেজ নিয়ে আমরা যাচ্ছি, অটো ধরবো, ঘুরে বাড়ি যাবো। সবাই এখন চা খেতে দাঁড়িয়েছে। ওই যে চায়ের স্টলটা যে রয়েছে ওখানে এখন সবাই চা খেতে দাঁড়িয়েছে। যেতে যেতে সবার মনে পড়েছে যে একটু চা খাবে, তাই দাঁড়িয়েছে। আমি তো খাই না, আমি ছাড়া সবাই খাবে।
আর বাবাও খাবে না তো সকালবেলায়, মানে ভোরবেলায় চা, বাদ বাকি সবাই খাবে। ভোরবেলা না, মানে 3টে বাজতে যায়, মাঝরাত আর কি। বাবা খাবে না মাঝরাতে, সবাই খাবে। তো এই টি স্টলে যে দিদি পিসি কিনছে, এরা সব রয়েছে। আর আমি লাগেজ পাহারা দিচ্ছি, কারণ আমি খাবো না। এই যে এটা হচ্ছে টাটানগর স্টেশন, কারণ টাটানগর জংশন বিশাল বড় আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। আমার মা বাড়ি, আমার তো জন্মই এখানে, আমার খুব ভালো লাগে এই জায়গাটাকে। আমাদের ট্রেনটা এই যে এখনও দাঁড়িয়ে আছে, এবার ট্রেনটা ছেড়ে দেবে। এখানে আর একটা ট্রেনও দাঁড়িয়ে আছে, ওটা কী ট্রেন বলতে পারবো না। ওপাশে ওটা আমাদের ট্রেন নয়, অন্য ট্রেন, মানে নেমেই দেখেছি দাঁড়িয়ে রয়েছে। আর এটা হচ্ছে আমাদের ট্রেনটা, এখনই হর্ন দিয়ে বেরিয়ে যাবে ট্রেনটা। তাড়াতাড়ি ঢুকিয়ে দিয়েছে বলে অনেকক্ষণ দাঁড়াচ্ছে, নাহলে অতক্ষণ দাঁড়ায় না। আমাদের ট্রেনটা এখন বেরিয়ে যাচ্ছে, তোমার দাদাভাই চা খাচ্ছে। এই যে ট্রেনটা এখন বেরিয়ে যাচ্ছে, টাটা করে দাও ট্রেনটাকে। S5 কোথায়? ওই পেছনে, ওটা আমাদের ছিল না। S5 চলে গেছে, আছে S5 না, এটা S4। এই যে S5টা বেরিয়ে গেছে, ওই যে S5, এটা হচ্ছে যেটা যাচ্ছে S5, এটা হচ্ছে আমাদের ছিল। আর এই যে মেন্ডিঘাট, টাটা, ট্রেনটা বেরিয়ে গেছে। আর এই যে ওরা 3জন এখানে চা খাচ্ছে, এখানে বাবা খায়নি, বসে আছে। এই যে মা খাচ্ছে, মালপোয়া আছে। আর এই যে আমি দাঁড়িয়ে আছি। চলো আবার পরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছে, ট্রেন ধরবে বা কেউ ট্রেন থেকে এসেছে, এরকম ব্যাপার। দেখো কত লোক। এই যে এবার আমরা বেরোচ্ছি টিকিট কাউন্টার দিয়ে। প্ল্যাটফর্ম দিয়ে টিকিট কাউন্টার দিয়ে এবার আমরা বেরোচ্ছি। এই যে এ দেখো বন্ধুরা, এখানে ভালো ঠান্ডা আছে, পুরো মানে কুয়াশা কুয়াশা, মানে যে একটু পরে ভোর হবে, ভোরের যে কুয়াশা কুয়াশা পুরো ওই ব্যাপারটা পুরো রয়েছে, অন্ধকার অন্ধকার। মানে এমনি রাত সেটা তো আলাদা অন্ধকার, কিন্তু চারপাশটা ধোয়া ধোয়া পুরো কুয়াশা, মানে ভালোই ঠান্ডা তো পড়বে। যেরম বলেছিল আমাদের সেরম সোয়েটার নিয়ে এসেছি, জানি না আবার কী হবে। নিয়ে এসেছি সব কিছুই, ভালো ঠান্ডা, আমার তো হাত ঠান্ডা হয়ে গেছে। মানে জুম করলে বুঝতে পারবে, ওপরটা দেখো কিরম কুয়াশা কুয়াশা, দেখো কুয়াশা কুয়াশা পুরো। আমরা ফাইনালি অটো পেয়ে গেছি। ওই কটা অটোই ছিল, তো ওর মধ্যে থেকে যাই হোক উনি রাজি হয়েছেন। তো আমরা এখন মামাবাড়ির দিকেই যাচ্ছি। তো গিয়ে তো আর শরীর পুরো টায়ার্ড, মানে এখন তো অলরেডি 4:30 কাছাকাছি বাজতে যায়। এবার গিয়ে আর মানে এন্ড করার মতো আর ইয়ে থাকবে না। আর চলো তাহলে এখানেই এন্ড করি। আর ভেবেছিলাম তোমাদেরকে রাস্তাঘাটগুলো দেখাবো, কিন্তু এতটাই অন্ধকার যে এখন কিছুই দেখতে পারবে না। এবার আগামী ব্লগে তো অবশ্যই দেখতে পারবে রাস্তাঘাটগুলো। তো চলো আজকের মতো এখানেই টাটা, এবং ভালো ভালো ভিডিওগুলো পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই টাটা, চলো টাটা।